বলছে? ওষুধ খাইতে আসতে বললো কে? তোমাকে কে বলছে আসতে? আম্মু বলে নাই? আম্মু বলছে? এমনি ওর ইয়ে কেমন, মেজাজ কেমন? মেজাজ ভালোই, কিন্তু এক গাওরা শেষ। গাওরা যা চায় তাই দিতে। যা চায় সবই দিতে হবে, না দিলে মুখ খোলায় থাকে, রাগ করে। জি আসসালামু আলাইকুম। আজকে একটা কেস নিয়ে আলোচনা করতেছি, সেটা পায়ের মধ্যে টিউমার হয়েছে। আমি ছবি দিয়ে দিছি। পেশেন্ট আমার কাছে আসছে, বাচ্চা বয়স 11-12 বছর হবে। বাবা নিয়ে আসছে, বাবা বলতেছে টিউমারটা বড় হয়ে গেছে। তখন আমি বললাম যে বলো কি সমস্যা? না কোনো সমস্যা নাই। কতদিন থেকে? জানি না কতদিন থেকে। দেখাও তো। দেখায়, এতটুকুই কেস। তখন তাকে 3টা রুব্রিক নেওয়া হলো। তার বাবাকে জিজ্ঞেস করলাম ও বাসায় কে কয়, বাসায় ইদানিং মন খারাপ, মেজাজ খারাপ করে, কোনো কিছু ভালো লাগে না বলে। আর তার আবার হাত ভেঙে গেছে, মাদ্রাসার মধ্যে হাত ভেঙে গেছে। তো হাত ভেঙে মাদ্রাসা পড়ে, মাদ্রাসায় হাত ভেঙে গেছে, এই জন্য আমাদের কাছে প্লাস্টার করা। তো বাসায় আছে, এই জন্য বাবা চিন্তা করলো যে টিউমারটা ওষুধ নিয়ে যাই, একটা ঠিক হওয়ার পর্যায়ে। আর যা চায় একটু দিতে হয়, না দিলে সে কখনো কখনো মানে, কখনো কখনো মানে না। এই তো তখন তাকে আমি 3টা রুব্রিক নেওয়া হয়। টিউমারটা বড় হচ্ছে, ডিলিউশন, এনলার্জমেন্ট, অবস্ট্রেস চার্ট, আর কোনো কিছু ভালো লাগে না বললো। তো বেলেডোনা 0/2 দিই 12/8/2024-এ। তো বেলেডোনা 0/2 দেওয়ার পরে বাচ্চাটার কোনো চেঞ্জ নাই, টিউমারটা যেভাবে আছে সেইভাবেই, কোনো চেঞ্জ নাই। তা আবার আমাকে বললো, সেটা হলো 20/9/2024-এ। আবার বলতেছে যে টিউমার তো কোনো চেঞ্জ নাই, একই রকম আছে। তো এখন আমি তো চিন্তায় পড়ে গেছি কীভাবে কি করব। তখন তার চেয়ে যে প্রথম যে প্রশ্ন জিজ্ঞেস করছিলাম, তো এটা কতদিন থেকে, বললো জানি না। দিস ইজ দ্য ম্যাথমেটিক ইনএবিলিটি। তার সমস্যাটা কথা সে দেখায়, কমিউনিকেশন। আর কি বলল, তার মা বলল যে আমি তাকে তার মাকে ফোন করছি, যেহেতু বেলেডোনা দেওয়ার পর কোনো কাজ হয় নাই, ফোন করছি যে ওর আসলে নেচারটা কেমন। বলল যে খুবই আত্মসম্মানবোধ, এবং কেউ যদি তার আত্মসম্মানবোধে কিছু বলে সে এটা মেনে নিতে পারে না। তো এগুলো আচ্ছা ঠিক আছে। তো এটা আমি তার আগে তার এখানে রুব্রিক হবে কি সমস্যা, কতদিন থেকে জানি না। আর সমস্যাটা আঙ্গুল দিয়ে দেখাইছে, কমিউনিকেশন। আর মা বলল কি সে তার আত্মসম্মানের ব্যাপারে খুব সচেতন। দিস ইজ দ্য সেন্সিটিভ টু মোরাল এবং ডিগনিটি। তার কীভাবে বুঝলাম এটা ডিগনিটিফাইডটা, বললো যে সে জামা কাপড় পরতে ছোট হয়ে গেলে একটু, বা আমরা কি হয় যেহেতু তার বড়ন্ত বয়স, তো ছোট হয়ে গেলে কি করি আমরা, ওই জামাগুলি পরি, বা মা বাবারা বলে আমরা পরি, বা বাচ্চারাও মেনে নেয়। ছোট হয়ে গেছে কি করবে, তার জামা ছোট হয়ে গেছে, তাকে বলে সে এগুলি পরবে না। তো জামা কাপড় কিনতে, যদিও সে পায়জামা পাঞ্জাবি পরে, সুন্দর সুন্দর পাঞ্জাবি কাপড় দেখে পরবে, এবং সে তাকে যদি কেউ একটু ছোট করে কিছু বলে, এটা সে মেনে নিতে পারে না, এই আর কি। তখন তাকে ডিগনিফাইড দিয়া
আর আরেকটা বিষয়, যেহেতু আমি অনেক সময় তাদের বাসায় আমার জন্য কিছু মেডিসিনের বোতল রাখছে নিয়ে আসার জন্য, তো সে বোতল বাসায় আসলে বোতলগুলি বাসা থাকা অবস্থা কোনো মেডিসিনের বোতল নিলে সেগুলি ফেলে না, সে তার মাদ্রাসা থেকে সেই বোতলগুলি আবার নিয়ে আসে। তো বলা এবং বাসায় না বলে আঙ্কেলকে বোতলগুলি দিয়ে দিবা, তখন এই কথাগুলো এই কাজগুলি করে, তখন এটা কি হবে, কেয়ারফুল আদার্স, এই তিনটে রুব্রিক নিয়ে তাকে 20/9/2024 স্ট্যাফিসাইকে 0/2 করা হয়, এবং 0/2 করার পরে এটা কমতে থাকে। তারপর তার বাবা আমাকে 1/11/2024 ছবি দেখায় যে কি অবস্থা। তখন আমি আমাদের রেগুলার যে মেডিসিনগুলি আছে সেগুলি দিয়ে দিই 1 মাসের। 1 মাস পরে ছবিটা এখন যেটা আমি পেয়েছি সেটা আপনাদের কাছে দিলাম, এখন অনেকটাই কমে গেছে। তো আসলে প্রত্যেকটা কেস দেখেন, আমি বেলিডোনা দিছি, বেলিডোনা 0/2 দিছি, তারপর যদি আমি আরও দিতাম কোনো লাভ হতো না, কারণ আমার কেস ধরাই ঠিক হয় নাই। কেসটা কিন্তু সিম্পলভাবে আসছিল, কিন্তু আমি ধরতে পারিনি, এটা আমার ব্যর্থতা আমি বলবো। তো কী সমস্যা জানি না, কতদিন থেকে জানি না। এটা হলো ম্যাথমেটিক্যাল কী সুন্দর জিনিস, তার সমস্যাটা তার বাবা বলার পরে দেখাইতেছে, এই যে দেখেন কী অবস্থা, এতটুকু। আর মা বললো কি, যে সে তার আত্মসম্মানের ব্যাপারে খুব সচেতন, সে তাকে জামা কাপড় একটু পুরান হয়ে গেলে, দেখতে সুন্দর না দেখা গেলে, ছোট হয়ে গেলে এগুলি সে পড়তে চায় না, এবং জামা কাপড় কিনতে সে সুন্দর সুন্দর কিনে। আর সে এমন কোনো কাজ করে না যে জাজটা আপনি ভুল ধরবেন। তার মা তার আত্মসম্মান বোধ এত বেশি, কেউ ধরলেও সেটা সে কষ্ট পায়। তো স্টেপে থেকে দেওয়ার পরে আস্তে আস্তে কমে গেছে, এবং 1 মাসের মধ্যে প্রায় 60-70% কমে গেছে। তো এই জন্য আল্লাহর কাছে শুকর, কেসটা আল্লাহ খুব সহজে সলভ করা সহজ করে দিয়েছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।